আজকে আমরা আলোচনা করব এসএসসি এবং এইচএসসি এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, এর নাম হচ্ছে কি ন্যারেশন। আজকে আমরা আলোচনা করব ন্যারেশন নিয়ে। তো প্রথমে আমাদের ন্যারেশন করতে গেলে 5টা বিষয় পরিবর্তন করতে হবে। আমরা ক্রমান্বয়ে সেগুলো লিখব। প্রথমে আমাদের 1 নম্বরে নিয়ম হলো সেন্টেন্স অনুযায়ী রিপোর্টিং সেন্টেন্স অনুযায়ী রিপোর্টিং ভার্ব বসাতে হবে। এক নম্বর বিষয়টা হচ্ছে গিয়ে যে সেন্টেন্স অনুযায়ী আমাদের রিপোর্টিং ভার্ব বসাতে হবে, অর্থাৎ আমাদের দেখতে হবে সেন্টেন্সটা কোন সেন্টেন্সে আছে, অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ না ইম্পারেটিভ না অপটেটিভ না এক্সক্লামেটরি, কোন সেন্টেন্সে আছে সেই অনুযায়ী আমাদের রিপোর্টিং ভার্বটা বসাতে হবে। এটা হচ্ছে কি প্রথম। 2 নম্বর নিয়ম হলো সেন্টেন্স অনুযায়ী সেন্টেন্স অনুযায়ী কনজাংশন বসাতে হবে। 2 নম্বরে আমাদের নিয়ম হলো যে সেন্টেন্স অনুযায়ী কনজাংশন বসাতে হবে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে ভিন্ন কনজাংশন হবে, যদি ইন্টারোগেটিভ হয় তাহলে আরেকটি কনজাংশন হবে, ইম্পারেটিভ হলে আরেকটি কনজাংশন হবে। তো আমরা দেখতে হবে সেন্টেন্সটা কোন সেন্টেন্সের ভিতরে আছে, অর্থাৎ বাক্যটি কোন সেন্টেন্সের মধ্যে আসে, সেই অনুযায়ী আমাদের কি বসাতে হবে, কনজাংশন বসাতে হবে। তিন নম্বর নিয়মটি হলো প্রথমে আমাদের নিয়মটি ছিল যে সেন্টেন্স অনুযায়ী রিপোর্টিং ভার্ব বসাতে হবে। 2 নম্বর লিখছিলাম সেন্টেন্স অনুযায়ী কনজাংশন বসাতে হবে। এরপরে কনজাংশন বসানোর পরে আমাদের প্রধান কাজ হলো পার্সন চেনা। 3 নম্বরে হবে পার্সনের পরিবর্তন করতে হবে, পার্সন। তিন নম্বর নিয়মটি হলো আমাদের পার্সন এর পরিবর্তন করতে হবে, অর্থাৎ দেখতে হবে রিপোর্টিং স্পিচের মধ্যে এটা কোন পার্সনে আছে, ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন না থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হলে ভিন্ন রুলস হবে, সেকেন্ড পার্সন হলে ভিন্ন রুলস হবে, থার্ড পার্সন হলে ভিন্ন রুলস হবে। তো 3 নম্বর আমাদের কাজ হলো পার্সন চেনা। 4 নম্বর নিয়মটা হলো আমাদের টেন্সের পরিবর্তন করতে হবে। টেন্স এর পরিবর্তন। করতে হবে। আমরা জানি যে ন্যারেশন করতে গেলে আমাদের টেন্স চেনা খুবই জরুরি, অর্থাৎ টেন্স একটা পরিবর্তন হবে, যেটা থেকে প্রেজেন্ট আর পাস্ট হয়ে যাবে, অর্থাৎ এক ধাপ আগে এগিয়ে বলতে পারি আমরা। যদি থেকে প্রেজেন্ট ইনডেফিনিট তাহলে পাস্ট ইনডেফিনিট হয়ে যাবে, যদি থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে পাস্ট কন্টিনিউয়াস হবে। আমি আগামীতে ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা করব। তো আমাদের 4 নাম্বার নিয়মটি হলো টেন্সের পরিবর্তন করতে হবে। 5 নাম্বার যে নিয়মটা সেটা হচ্ছে গিয়ে
করতে হবে। তো আমাদের 5 নাম্বার নিয়মটা হলো যে নিকটবাচক কোন শব্দ থাকলে সেটাকে দূরত্ববাচক কনভার্ট করতে হবে, অর্থাৎ নিকটবাচককে আমরা দূরত্ববাচকে নির্ণয় করব। ঠিক আছে, এই আমাদের 5টা রুলস দেখতে হবে। প্রথমে আমি আবার বলছি যে ন্যারেশন করতে গেলে প্রথম 5টা বিষয়ে লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে গিয়ে প্রথমে সেন্টেন্স অনুযায়ী রিপোর্টিং ভার্বের পরিবর্তন, 2 নাম্বার হচ্ছে গিয়ে সেন্টেন্স অনুযায়ী কনজাংশনের পরিবর্তন, 3 নাম্বার নিয়মটা হলো গিয়ে যে আমাদের পারসন চিনতে হবে, এটা কোন ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন না থার্ড পারসন, ফার্স্ট পারসন হলে কি হবে, সেকেন্ড পারসন হলে কি হবে, থার্ড পারসন হলে কি হবে, আমি সামনে লিখে দেব। তো আমাদের পারসন চিনতে হবে। 4 নাম্বার নিয়ম হলো আমাদের টেন্স চিনতে হবে। যদি প্রেজেন্ট হয় তাহলে পাস্ট হবে, যদি থাকে পাস্ট তাহলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, অর্থাৎ একদম এগিয়ে হবে। হ্যাঁ, আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা আমি সামনে লিখে দেব। এরপরে 5 নম্বরের নিয়মটা সেটা হচ্ছে গিয়ে আমাদের যেটা কাছের অথবা নিকট বাচক কোনো শব্দ থাকলে সেটাকে আমাদের করতে হবে দূরত্ববাচকে পরিবর্তন করতে হবে। এরপরে আমি আলোচনা করব পারসন নিয়ে, এরপর কনজাংশন নিয়ে, রিপোর্টিং ভার্ব নিয়ে। তো প্রথমে আমরা পারসনের কাজটা দেখে নেই। হ্যাঁ, আমাদের ফার্স্ট পারসন হলে কি হবে, সেকেন্ড পারসন হলে কি হবে, থার্ড পারসন হলে কি হবে। হ্যাঁ, তো প্রথমে লিখেছি, দেখো এখানে রিপোর্টিং স্পিচ লিখেছি, এরপর রিপোর্টিং ভার্ব লিখেছি পাশে। হ্যাঁ, তো দেখো যদি আমাদের রিপোর্টিং স্পিচ দেখতে হয়, প্রথমে রিপোর্টিং স্পিচটা দেখতে হবে। হ্যাঁ, অর্থাৎ ইনভার্টেড কমার দ্বারা আটকানো যে লেখা থাকবে, সেন্টেন্সটা থাকবে, রিপোর্টিং স্পিচ বলা হয়। তো রিপোর্টিং স্পিচ যদি ফার্স্ট পারসন হয়, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এটা খেয়াল রাখতে হবে যে আমাদের রিপোর্টিং যে ভার্ব থাকবে সেখানে সাবজেক্ট সে অনুযায়ী পরিবর্তন করতে হবে। কখন? যখন আমরা এই ফার্স্ট পারসন দেখবো রিপোর্টিং স্পিচে। এরপরে দেখি আমরা রিপোর্টিং স্পিচের ভিতরে সেকেন্ড পারসন থাকে, কি থাকে, সেকেন্ড পারসন থাকে, তাহলে আমাদের রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। এখন তোমরা প্রশ্ন করতে পারো, স্যার তাহলে আমরা কিভাবে চিনবো যে ফার্স্ট পারসন কোনগুলো, সেকেন্ড পারসন কোনগুলো, থার্ড পারসন কোনগুলো? এজন্য আমি লিখে দিলাম, দেখো পারসন লিখেছি। তো পারসনের ফার্স্ট পারসন হচ্ছে কি আই এবং উই, এই দুটো কি ফার্স্ট পারসন। এরপর সেকেন্ড পারসন থেকে শুধুমাত্র কি ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন, বাকি সব থার্ড পারসন। হ্যাঁ, আমাদের তাহলে ক্লিয়ার হয়ে গেল যে পারসন কি, পারসন হচ্ছে কি ফার্স্ট পারসন আই এবং উই, এবং সেকেন্ড পারসন কি ইউ। এর ব্যতিরিক্ত শব্দগুলো আছে, সবগুলো কি থার্ড পারসন। আমরা আলোচনা করব যে ন্যারেশন করার সময় আমাদের কনজাংশনের পরিবর্তন করতে হবে সে বিষয় নিয়ে, অর্থাৎ কোন সেন্টেন্সে কোন কনজাংশন বসবে সেটা আমি লিখে দিয়েছি। দেখো এখানে লেখা হয়েছে সেন্টেন্সগুলো, আর কনজাংশন যেগুলো বসবে সেগুলো এখানে লেখা হয়েছে। প্রথমে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে আমাদের কনজাংশন হবে দ্যাট। কি হবে বলতো, দ্যাট হবে। যদি আমাদের রিপোর্টিং স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে তাহলে আমাদের কি করতে হবে, আমাদের দ্যাট বসাতে হবে। এরপর দেখো যদি ইন্টারোগেটিভ হয় তাহলে আমাদের কনজাংশন হবে ইফ অথবা ডব্লিউএস। এর মানে কি, যদি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে কি হবে, আমাদের ইফ বসবে। আর যদি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয় তাহলে কি হবে, ডব্লিউএইচ হবে, কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ কোনো কনজাংশন বসবে না। যেরকম হু, হোয়াট, হাউ, হোয়াই। ঠিক আছে, এই যে ডব্লিউএস গুলো আছে, যদি এগুলো থাকে তাহলে কোনো কনজাংশন না বসে ওখান থেকে কি সেন্টেন্স শুরু হবে। আর যদি ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু না হয় তাহলে আমাদের ইফ দিয়ে কনজাংশন পূরণ করতে হবে। এরপরে আমরা দেখি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা টু বি ব্যবহার করতে পারবো কনজাংশন, অথবা দ্যাট ব্যবহার করতে পারবো। এরপরে 4 নাম্বার অবজেক্টিভ সেন্টেন্স থাকলে আমাদের দ্যাট ব্যবহার করতে পারবো কনজাংশন হিসেবে। এরপর এক্সক্লামেটরিতে আমরা কি দ্যাট ব্যবহার করব। দেখো একটা বিষয় কিন্তু খুবই ক্লিয়ার, সেটা হচ্ছে গিয়ে 5টা সেন্টেন্সের 4টা সেন্টেন্সে আমরা দ্যাট ব্যবহার করতে পারতেছি। শুধুমাত্র আমাদের এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি ডব্লিউ দিয়ে শুরু হয়
তাহলে ডব্লিউ দিয়ে শুরু করতে হবে, কোনো কনজাংশন বসানো যাবে না। আর যদি না থাকে ডব্লিউএস, তাহলে আমাদের সেই ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে কনজাংশন বসাতে হবে ইফ। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আলোচনা করব আমরা ন্যারেশন এর যে রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করতে হবে সেটা নিয়ে। আচ্ছা শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব রিপোর্টিং ভার্বের পরিবর্তন নিয়ে। রিপোর্টিং ভার্ব কিভাবে পরিবর্তন করতে হয় সে নিয়ে। অর্থাৎ আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হলে রিপোর্টিং ভার্ব ভিন্ন হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে রিপোর্টিং ভার্ব ভিন্ন হবে, আবার ইম্পারেটিভ সেন্টেন্স হলে রিপোর্টিং ভার্ব কি ভিন্ন হবে। তো সে অনুযায়ী আমাদের নিয়ম শিখতে হবে। প্রথমে লিখে দেখো, এখানে আমরা সেন্টেন্সগুলো লিখে দিয়েছি, এরপর রিপোর্টিং ভার্বগুলো লিখে দিয়েছি। অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে কি হবে, যদি আমাদের সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে কি হবে, আমাদের রিপোর্টিং ভার্ব হিসেবে সেইড বা টোল্ড ব্যবহার করতে পারবো। আমরা কি করতে পারবো, সেইড বা টোল্ড ব্যবহার করতে পারবো। এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে আমাদের রিপোর্টিং ভার্ব হবে আস্কড। কি হবে, আস্কড। হ্যাঁ, এরপরে ইম্পারেটিভ সেন্টেন্স, যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা অনেকগুলো রিপিটিং ভার্ব ব্যবহার করতে পারবো, যেরকম অর্ডার, অ্যাডভাইস, বেগ, কমান্ড, রিকোয়েস্টেড। অর্থাৎ সেন্টেন্সের ধরন বুঝে তারপর আমরা বসাতে পারবো। এরপরে আমরা দেখি, আমরা সেন্টেন্স যদি অবজেক্টিভ সেন্টেন্সটা হয় তাহলে আমাদের রিপোর্টিং ভার্বটা হবে প্রেড অথবা কি উইস্ট হবে। রিপোর্টিং ভার্বটা কি হবে, প্রেড বা উইস্ট হবে। এরপর দেখি আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স হলে আমাদের রিপোর্টিং ভার্বটা হবে এক্সক্লাইম উইথ জয় অথবা এক্সক্লাইম উইথ সরো। যদি আনন্দ প্রকাশ পায় তাহলে প্রথমটি হবে, অর্থাৎ এক্সক্লাইম উইথ জয় হবে। আর দুঃখ প্রকাশ পায় তাহলে আমাদের হবে এক্সক্লাইম উইথ সরো। আশা করি বিষয়টি ক্লিয়ার।